আসসালামু আলাইকুম বাইনচেরি আর বইনানচেরি আইনগর লিগে আজকে নতুন ভিডিও লইছি। ভিডিওর নতুন টপিক হইছে গরমের উপকারিতা। এখন আমরা চিন্তা করতে পারি গরমের আবার উপকারিতা কি? গরমে তো শরীরের চামড়া শুদ্ধ চলে যাইতেছে, কিন্তু আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে গরমের উপকারিতাও আছে। সবাই চতুর্দিক দিয়া যে গাছ লাগান করে একটা শিক্ষাই শুরু করছে, কিন্তু এটা আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে যে গাছ লাগাইলে যে গরম কমে যাবো এটা ঠিক আছে, কিন্তু গরমের যে উপকারিতাটা আছে এটা তো ভাই নষ্ট হয়ে যাবো গা। অহন বাইনচেরি আর বইনানচেরিরা আইনের একটা জিনিস চিন্তা করুন, গরম থাকলে কত রকম সেভিংস হয়। এই যে দুনিয়ার মধ্যে যে পানির যে অভাব শুরু হয়েছে, গরম থাকলে কিন্তু আপনি গোসলের চাহিদাটা কমে যাবো। ধরেন আপনি চিন্তা করতেছেন এখন গরম লাগতেছে, গোসল করুন দরকার, তাহলে কি হইতেছে আমার পানি কমে যেতেছে। পানি কমে গেলে কি হইব যে দুদিন পরে খাওয়ানোর লিগে পানি খাইতেন না, গোসল করুনের লিগে পানি খাইতেন না। তো আমার কি করুন লাগবো, গরমের সময় যা রৈদ খারাপ করুন লাগবো। রৈদ খারাপ লাভ পারতে থাকবেন, লাভ পারতে থাকলে হইব কি বিষয়টা আমাদের শরীর দিয়ে ঘাম বাইরিতে থাকবো। ঘাম বাইরিলে তখন নিজে একটা ফিল করবেন যে না এই ঘামের যে পানিটা এটা দিয়া আপনার ঘর গোসল হয়ে যেতেছে। তো গোসল হয়ে গেলে পানির একটা চাহিদা পূরণ হয়ে গেল, আপনার পানি বেশি লাগতো না। পানি বেশি না লাগলে পানির খরচ কম হইব, তারপরে শরীরটা মুচ্চালবাইন, মুচ্চাতে বাতাসের নিচে হইতে পারবেন। হইতে পারলে আপনার ঘর কিন্তু একটা পানির চাহিদা পূরণ হয়ে গেল। তাহলে কি হলো, আমার গরমের উপকারিতা নাম্বার 1 হয়ে গেল। এখন হয়েছে আপনার গরমের উপকারিতা নাম্বার 2। উপকারিতা নাম্বার 2 বলতে উপকারিতা নাম্বার 2 হয়েছে এই যে আপনারা যদি গরম না থাকে, গরম হয় কি লিগা? গরম হয় সূর্যের লিগা। সূর্যের আলো যখন বেশি হয়ে যায় তখন আপনার গরমটা বেশি লাগে। তখন এই কারণে কিন্তু আরেকটা উপকারিতা আছে। উপকারিতাটা কি? এই যে সূর্যের আলো যে আপনার পড়তেছে এই দিক দিয়ে কিন্তু আমরা আলোর একটা ক্রাইসিস কমে যেতেছে। এখন যদি সূর্যের আলো না থাকতো সেই ক্ষেত্রে আপনার কি হইতো, বা লাইট জ্বালাইন লাগতো, তারপরে আপনার অন্ধকার কমানি লেখা কুপি বাতি জ্বালানি লাগতো, যাগর কারেন্ট নাই। তাহলে সেই ক্ষেত্রে হয়তো কি কেরাসিন কমতো, আপনার বিদ্যুৎ খরচ বেশি। তো সেই ক্ষেত্রে আমগর গরমের কারণে সূর্যের আলো বেশি আইতাছে, এই কারণে আমগর কিন্তু দেখা যেতেছে বিদ্যুতের চাহিদা বেশি লাগতেছে না। সূর্যের আলো দিয়ে চারিদিকে আলোকিত হয়ে যেতেছে। আর এদিক দিয়ে আপনার কুপি বাতিও জ্বালানি লাগতেছে, হারিকেনও জ্বালানি লাগতেছে, মোমবাতিও জ্বালানি লাগতেছে, যাতে এদিক দিয়ে আপনার খরচটাও কমে যেতেছে। তাহলে কিন্তু গরমের দ্বিতীয় উপকারিতাও আপনারা বুঝার লাইন। অহন হইছে গরমে উপকারিতা নাম্বার 3, মানে উপকারিতা নাম্বার 3। উপকারিতা নাম্বার 3 হইছে শীতের মধ্যে অথবা গরম যদি কম লাগে তাহলে আপনার কাপড় চোপড় বেশি কিনুন লাগবো, কাপড় চোপড় শরীর বেশি রাখুন লাগবে। এইটা একটা বিশাল ভেজাল। দেখুন যাবো সোয়েটার পরুন লাগবো, জ্যাকেট পরুন লাগবো, এমনটা আরও বিশাল ধরনের চাহিদা আছে। তো বাজারেতে বেশি কাপড় কিনুন লাগবো, বেশি খরচ করবো। কিন্তু গরম যদি বেশি থাকে তাহলে আপনার আরেকটা উপকারিতা হয়েছে খালি শরীরের মধ্যে একটা লুঙ্গি। যেমন আমরা এখন বর্তমানে যে জায়গা, এই জায়গার মধ্যে যে চারদিকে যে মানুষটি দেখতেছি, এই মানুষটির মধ্যে দেখা যেতেছে লুঙ্গি আর গামছা। বেড়ান মাইসে বাইরে এই ঘুরতেছে, আর বেটের মাইসে তো বাইরে দিতেছে না। তো সেই ক্ষেত্রে দেখা যেতেছে কাপড় চোপড়ের চাহিদাও কমে যেতেছে, বেশি কাপড় চোপড় কিনুন লাগতেছে না। তো সেই ক্ষেত্রে আপনি একটা গামছা কিনবেন, একটা লুঙ্গি কিনবেন, বড় জোর একটা সেন্ডু গেঞ্জি কিনতে পারবেন, তাহলে কিন্তু আপনার খরচ কমে যেতেছে, কাপড়ের চাহিদা কমে যেতেছে, আপনার খরচ কিন্তু আরও কমে গেল। তো গরমের উপকারিতা 3 আছে। আজকাল লিগে এত্তানি আপনাদের লগে কইলাম গরমের উপকারিতা। আর পরবর্তীতে নতুন কোনো বিষয়ের উপকারিতা কিংবা অপকারিতা লইয়া আবার কোনো ভিডিও বানায়াম। তো আসসালামু আলাইকুম বাইনচেরি আর বইনানচেরি আর ভাবিগর লিগা কলজা চিপা ভালোবাসা। আল্লাহ হাফেজ।